ফুল শুধু গাছে না, এখন থেকে আপনার রান্নাঘরেও ফুটবে। কিভাবে? বুদ্ধি আছে শেফ ইশিকার কাছে। মুচমুচে রসালো এই ফুলজোড়া পিঠাগুলো মাত্র 3টি উপকরণে বাসায় বানিয়ে নিলাম। বানানোর পর দেখি ও মা, এ যেন একদম আসল ফুল। কিন্তু হ্যাঁ, আসল ফুলের মতো একদিনেই নষ্ট হয়ে যাবে না, 4-5 দিন পর্যন্ত একদমই তাজা থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ফুলজোড়া পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার ময়দায় দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। এবার হাতের সাহায্যে ঘি আর ময়দা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান করে নেব। আপনার ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে ময়ান করে নেওয়ার পর ময়দা আর ঘিয়ের মিশ্রণটা ঠিক এমন হবে। হাতের সাহায্যে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নিব। আমি এখানে রুম তাপমাত্রায় থাকা পানিটা ব্যবহার করেছি। আমার এই ডোটা তৈরি করতে হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। যেহেতু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। তাই অল্প অল্প করে দেখে বুঝে পানি অ্যাড করে ডোটা তৈরি করবেন। এবার হাতের সাহায্যে পিঠার ডোটাকে 2 মিনিটের মতো মথে নিব, একদম স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত। 2 মিনিট মথে নেওয়ার পর একটা সুন্দর সেমি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার পিঠার ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে চলুন এই সময় পিঠার জন্য একটা রস তৈরি করে নিই। রসের জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। এই পিঠার জন্য খুবই ঘন একটা রস তৈরি করতে হবে, সেই জন্য আমি চিনির অর্ধেক পানি ব্যবহার করেছি। চুলা থেকে নামানোর পর যেন চিনির রসটা শক্ত হয়ে না যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকবে। যখন এমন একতারের একটা শিরা তৈরি হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। শিরাটাকে অবশ্যই পিঠা তৈরির আগে বানিয়ে ঠান্ডা হতে রেখে দিতে হবে। এইদিকে পিঠার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আগে থেকে আরেকটু সফট হয়ে গিয়েছে। এবার আমি পিঠার ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি অংশ চপিং বোর্ডের উপর নিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিলাম। এবার একটি বড় সাইজের পাতলা রুটি বেলে নিব। আমি একদম পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়া রুটির উপর দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। হাতের সাহায্যে কর্নফ্লাওয়ার রুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ দিয়ে দিলাম। আমি প্রতিটি ভাঁজে একইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এবার অপর পাশ থেকেও রুটিটাকে ভাঁজ দিয়ে দিলাম। বেসিক্যালি আমরা বাসায় যেভাবে লেয়ার পরোটা তৈরি করে থাকি, ঠিক সেইভাবে ভাঁজ দিয়ে দিলেই হবে। এবার ভাঁজ করা রুটিটাকে একদম পরোটার মতো করে বেলে নিব। দেখতেই পাচ্ছেন এবার আমি বেশি পাতলা করে বেলিনি, পুরুত্বটা কিছুটা পরোটার মতোই আছে। ফুলজোড়া পিঠা তৈরি করার জন্য আমি একটি ফুল শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি। এবার কুকি কাটারের সাহায্যে কেটে কেটে পিঠাগুলোকে বের করে নেব। আপনাদের হাতের কাছে এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা সরাসরি নাইফ, খেজুর কাটা বা টুথপিক দিয়েও ডিজাইনটাকে করে নিতে পারেন। কুকি কাটার ব্যবহার করলে কাজটা একটু ইজি হয়ে যায়, এই আর কি। সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ময়দা আর পরিমাণ মতো পানি। ময়দা আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে এমন একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা ফুলগুলো জোড়া দেওয়ার জন্য গ্লু এর মতো কাজে লাগাবো। ঠিক মাঝখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা ময়দার মিশ্রণ। এবার ঠিক মাঝখানে আরেকটি ফুল বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি 3টি ফুল একসাথে জোড়া দিয়ে দিয়েছি। মাঝখানের অংশটাকে আঙুলের সাহায্যে হালকা চাপ দিয়ে দিলাম, যেন পাপড়িগুলো আরো সুন্দরভাবে ফুটে ওঠে। আমি সবগুলো ফুল একটির সাথে আরেকটি জোড়া দিয়ে ফুল জোড়া পিঠা তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার পালা। পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার পিঠাগুলো গরম তেলে ছেড়ে দিলাম। গরম তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠার লেয়ার আলাদা হতে শুরু করবে আর পাপড়িগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই ফুলঝোড়া পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলরেডি দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যেন একদম জীবন্ত ফুল। আমি একইভাবে সবগুলো ফুলচোরা পিঠা ভেজে নিয়েছি। যারা শুকনা পিঠা খেতে পছন্দ করেন আর পিঠা সংরক্ষণ করে খেতে চান, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আগে থেকে তৈরি করে রাখা চিনির রসটাকে একটি গ্লাস গ্রেভি বোটে ট্রান্সফার করে নিলাম। দেখতেই পাচ্ছেন রসটা কতটা বেশি ঘন হয়ে গিয়েছে।
এই পিঠার জন্য এমন ঘন রসই ব্যবহার করতে হবে, পাতলা রস ব্যবহার করা যাবে না। তাহলে মুচমুচে ভাবটা চলে গিয়ে পিঠাগুলো নেতিয়ে যাবে। এবার তৈরি করা রসটা আমি পিঠার উপর ঢেলে দিচ্ছি। শীতের যে কোনো পিঠা উৎসবে বানানোর মতো একটা দুর্দান্ত পিঠা রেসিপি। কিছু পেস্তা বাদাম দিয়ে পিঠাগুলোকে ডেকোরেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল হুবহু ফুলের মতো দেখতে ফুলজোড়া পিঠা। কিছু খাবারই এমন থাকে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর মনটা ভালো হয়ে যায়। এই পিঠাটা ঠিক তেমনই। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই সুস্বাদু। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? একদিন বানিয়ে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবেন ৪ থেকে ৫ দিনের মতো। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি মুচমুচে আর রসালো হয়েছে। আমার রেসিপিটা হুবহু ফলো করে ফুলজোড়া পিঠা তৈরি করলে পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত একদম ক্রিস্পি থাকবে। আমার আজকের এই ফুলচুরা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।